কিংকোবরার কথা বলি। রাগ কত বড় মারাত্মক, সব কিছু আইলার মতো, সিডরের মতো, ভূমিকম্পর মতো তছনছ করে দেয়। কিংকোবরা সাপ বুঝানোর ক্ষেত্রে বলছি, জঙ্গল দিয়ে যাচ্ছে, শরীরের মধ্যে তেজ, বিষক্রিয়া শরীরের মধ্যে, সবচাইতে শক্তিশালী সাপ, অন্যান্য সাপকে খেয়ে ফেলার মতো ক্ষমতা রাখে এই কিংকোবরা, ঠিক না? এত শক্তি শরীরের মধ্যে। একটা ভাঙা কড়াত কাঠুরিয়ার পড়ে গিয়েছিল, তার লেজের মধ্যে আঘাত করলো। লেজের মধ্যে আঘাত করার পর কিংকোবরা ফস করে ঘুরছে, ঘুরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে একটা সুবল মারছে ওই করাতের মধ্যে। এখন বলেন তো, করাত ভাঙছে না দাঁত ভাঙছে? বোঝে নাই আমার মুসল্লিরা, ওয়াজ বোঝে না। করাতের মধ্যে, লোহার মধ্যে, স্টিলের মধ্যে যদি সাপ সবল মারে, দংশন করে, দাঁত ভাঙবে না করাত ভাঙবে? কোনটা ভাঙবে? দাঁত ভাঙবে না? দাঁত ভেঙে গেছে, মেজাজ হয়েছে আরো খারাপ। এবার দাঁত ভাঙলেও তো বাঁচত, এবার ওই করাতকে এমন ভাবে পেঁচায় ধরছে, রাগের চোটে ফোসফোস করতেছে। করাতকে যত প্যাঁচ দেয় শরীর ততটা খণ্ড হয়। এক সময় দেখা গেল 2 খণ্ড, 3 খণ্ড, 5 খণ্ড না, 8 থেকে 10টা খণ্ড হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লো। সাপের কিচ্ছা খতম। রাগ সাপ দিয়ে বুঝালাম, যত রাগ করবেন মানুষের কিছুই হবে না। হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এখন তো স্ট্রোক করেই মানুষ বেশি মারা যায়, ঠিক না? ঠান্ডা থাকেন, মাফ করে দেন। আপনাকে মাফ করে দিবেন কে? এক সাহাবী ছিলেন, আল্লাহ রসুল 3 বার বলছে জান্নাতি। কয়বার? সাহাবীরা সবাই তার পিছে লাগলো। আরে ওর আমল কি? আল্লাহ রসুল 3 বার শাহাদাত আঙ্গুল তোলে